নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চিতি কাঁকড়া রয়েছে, আর আজ চিতি কাঁকড়া ভুনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে একটা ভিডিওতে আমি চিতি কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে কিভাবে রান্নার উপযোগী করে নিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বন্ধুরা। তাই আজ আমি চিতি কাঁকড়া কিভাবে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রান্নার উপযোগী করেছিলাম সেটুকু দেখাবো না। এর আগে আমি চিতি কাঁকড়া কিভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে নিয়েছিলাম সেই ভিডিওটির লিংক স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা। যদি কোনো বন্ধুরা আমার সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই লিংকে চাপ দিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই চিতি কাঁকড়া ভুনা করব তা দেখার জন্য আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিতি কাঁকড়া ভুনার জন্য চিতি কাঁকড়া কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং এই চিতি কাঁকড়া ভুনার জন্য আর কি কি উপকরণ নিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিতি কাঁকড়া ভুনা করার জন্য নিয়েছি চিতি কাঁকড়া, পেঁয়াজ কুচি, টমেটো ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, আদার টুকরো। এই উপকরণগুলো ছাড়াও চিতি কাঁকড়া ভুনার জন্য আরও কয়েকটা উপকরণ লাগবে বন্ধুরা, তো সেগুলো আমি রান্নার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে একে একে আদার টুকরো, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা ও টমেটোর টুকরো দিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আসুন এবার চলে যাই মূল রান্নাতে। চুলায় একটা কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নের গোটা জিরে ও শুকনো লঙ্কা হালকা বাদামি কালার ধরতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোতে হালকা কালার ধরেছে, সোনালি কালার, আর বেশ নরমও হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিচ্ছি সেই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর, সেই পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট করে নিয়েছি যে মিক্সচার গ্রাইন্ডারে, সেই মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে জল দিচ্ছি এর মধ্যে। এবার কড়াইতে থাকা উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে রান্না করব, তবে মাঝে দু একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব মশলা যাতে পুড়ে না যায়। বন্ধুরা, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন
মশলা থেকে জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসেছে, তবুও এর মধ্যে কিছুটা পরিমাণ জল রয়েছে, তো আমি এই জল নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, মশলার ওপর তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে বন্ধুরা কষানো মশলার মধ্যে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রান্নার উপযোগী করা সেই চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া দিয়ে কষানো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিতি কাঁকড়া কষানো মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন চুলার ফ্লেম লোতে রেখে 10 মিনিট ঢেকে রান্না করব। তবে বন্ধুরা অফ ক্যামেরায় মাঝে বার দুয়েক ঢাকনা তুলে আমি এই চিতি কাঁকড়া নেড়েচেড়ে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন চিতি কাঁকড়ার মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে, তবে একটু জলীয় ভাব রয়েছে। তো এ পর্যায়ে আমি নেড়েচেড়ে সেই জল শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে নেড়েচেড়ে চিতি কাঁকড়ার মধ্যে থেকে জল শুকিয়ে নেওয়ার ফলে চিতি কাঁকড়ার কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব এবং মোটামুটি চিতি কাঁকড়ার ঝোল কিছুটা কমিয়ে নেব। বন্ধুরা এবার ঢাকনা তুলে দেখে নেব চিতি কাঁকড়ার মধ্যে কতটুকু ঝোল রয়েছে। তো বন্ধুরা দেখুন এই পরিমাণে ঝোল রয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা চিতি কাঁকড়ার ভুনা করব, তাই ঢাকনা ছাড়াই আরও 2 মিনিটের মতো রান্না করে ঝোল কমিয়ে নেব। চিতি কাঁকড়া 2 মিনিটের মতো সময় ধরে রান্না করে নিয়ে ঝোল কমিয়ে নিয়েছি বন্ধুরা। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এবার এই চিতি কাঁকড়ার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। চিতি কাঁকড়ার ঝোলের মধ্যে গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা চিতি কাঁকড়া আমার রান্না হয়ে গেছে, তবে এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য চিতি কাঁকড়া ঢেকে রাখবো। এ কারণে যে চিতি কাঁকড়ার মধ্যে যে গরম মশলার গুঁড়ো ও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই কাঁচা লঙ্কা ও গরম মশলার গুঁড়ো থেকে সুন্দর একটা স্মেল এই চিতি কাঁকড়ার মধ্যে মিশে যাবে এবং খেতে দারুণ এবং দুর্দান্ত স্বাদ হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন চিতি কাঁকড়ার ঝোল কতটা টেনে গেছে, আর দেখুন চিতি কাঁকড়া ভুনা কেমন হয়েছে। এখন এই চিতি কাঁকড়া ভুনা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। চিতি কাঁকড়া ভুনা এই পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা চিতি কাঁকড়া ভুনার এই রেসিপি আপনাদের কাছে ভালো খারাপ যাই লাগুক, সেটি আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বিশেষভাবে উপকৃত হব এবং
আমার ভুল ত্রুটি যা হয়ে থাকে সেটুকু জানালে আমার খুব উপকার হবে এবং আমি সেটা শুধরে নিতে পারবো। পুরনো বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করছেন, সেটা আমি বুঝতে পারি। তো পুরনো বন্ধুদের পাশাপাশি যদি কোনো নতুন বন্ধুর আমার এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।